জানেন কি শ্রীকৃষ্ণের জন্মের পর যমুনা নদী কেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল? মথুরায় শ্রীকৃষ্ণের জন্মের পর বাসুদেব যখন শ্রীকৃষ্ণের সুরক্ষার জন্য তাকে গোকুলে নিয়ে যাচ্ছিলেন, তখন যমুনা নদী দুর্যোগের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তাই দেখে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে বললেন, যমুনার উচিত ছিল আপনাকে সাহায্য করা, তা না করে আপনার পথে কেন বাধা সৃষ্টি করছে? তখন শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, যমুনা সূর্যের কন্যা হওয়ার কারণে তার মধ্যে সবসময় তাপ প্রবাহমান ছিল, তাই যমুনা যেখানেই যেত সেখানেই ঋষিদের তপস্যা ভঙ্গ হয়ে যেত। একদিন ঋষিরা ক্রোধিত হয়ে যমুনাকে পৃথিবীতে কালিন্দী রূপে জন্ম হওয়ার অভিশাপ দেয়। তখন ভগবান বিষ্ণু যমুনাকে বরদান দেন যে দাপর যুগে যখন আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব, তখন আমার চরণ স্পর্শ করলেই সমস্ত অভিশাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাই যখন শ্রীকৃষ্ণকে নিয়ে বাসুদেব যাচ্ছিলেন, তখন যমুনা তার পা স্পর্শ করার চেষ্টা করছিলেন। শ্রীকৃষ্ণের পা বা চরণ এমনই, যা একবার স্পর্শ করতে পারলেই সমস্ত পাপ তাপ দূরে চলে যাবে। তাই সবাই মিলে বলুন, জয় শ্রীকৃষ্ণ।